আসলে এই অনুষ্ঠানে আপনাদের সুযোগ হয়েছিল। গত বছর আমি নির্বাচন করেছিলাম ভাইস চেয়ারম্যানের চশমাপতিকে, আপনারা সকলেই জানেন। সেই সুবাদে আসলে ভোট চাইতে আসার পর আপনাদের সাথে আমার পরিচয় হয় এবং তারপরে আবার এই বছরও আমাকে আপনারা নিয়ে এসেছেন, দাওয়াত দিয়েছেন, আমি দাওয়াত কবুল করেছি। যেহেতু একই গ্রামের মানুষ, আমরা একই গ্রামের সন্তান, আমরা গানের অনুষ্ঠান কথা বলাটা আসলে ঠিক না, বিরক্ত করাটাও ঠিক না, কারণ এটা একটা পবিত্র সম্মেলন। এই পবিত্র মধ্যে আসলে মানুষের যে আত্মশুদ্ধি হওয়াটা, সেটি মানুষকে আসলে গড়ে তোলে। এরকম অসংখ্য আগে আমরা কিন্তু অনুষ্ঠান দেখেছি। আমরা যখন আরো ছোট ছিলাম তখন কিন্তু গ্রামে গ্রামে অনুষ্ঠান হতো। এখন কিন্তু এই যে এই গানের পালা সে প্রোগ্রাম করে, উনি আমার অনুরোধে আজকে এই প্রোগ্রামে এসেছেন এবং আমি ওনাকে বলছি যে ভাই আপনি আসবেন, আপনি এই অঞ্চলে এসে একটু মানুষকে একটু পরিচয় আপনি যাতে হতে পারেন সেটাও একটু দরকার আছে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমার জন্য দোয়া রাখবেন, আমার বাবার জন্য দোয়া রাখবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আতিক মামাকে তার মূল্যবান কথা বলার জন্য। আমি আপনাদের সম্মুখে যে দুজন বাংলাদেশের বিখ্যাত শিল্পী আজকের এই জলসায় উপস্থিত হয়েছেন, তাদের সর্বপ্রথম পরিচয় করে দিচ্ছি। জনাব মোহাম্মদ হুমায়ুন সরকার ভাইকে পরিচয় করে দিচ্ছি। আরো একজন শিল্পী এসেছেন, স্বনামধন্য, দেশের স্বনামধন্য শিল্পী জনাব সাথী সরকার। প্রথমে বন্দনা গান উপহার দেওয়ার জন্য প্রথমে আহ্বান জানাবো জনাব সাথী সরকারকে। শুধু ভক্তগণ, আপনারা যারা এই মজলিসে এসেছেন, যেহেতু এটা দরবারি গান, এটা আধ্যাত্মিক লাইনের গান, আত্মার খোরাক, আত্মাকে শুদ্ধি করার জন্য মানুষ এই আধ্যাত্মিক জগতের গান পরিবেশনা করে এবং গান শুনে। এইখান থেকে আমরা গান শুনে যেন নিজের আত্মাকে শুদ্ধি করতে পারি এবং সরল সঠিক পথে নিজেকে, নিজের দেহ, মন, প্রাণকে পরিচালিত করতে পারি। সকলের কাছে এই আশা ব্যক্ত রেখে আমি কথা শেষ করছি। জনাব সাথী সরকারকে বন্দনা গানের অনুরোধ রেখে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এর পরিচালনায় থাকবেন জনাব আলাউদ্দিন মিয়া। সাড়ে এগারো হুমায়ুন ভেট্টাতে 11 না। Thank you.
ভালখা এ দাদা আর না বাড়ায় বেশি বড় গরম দেবো না মারবো সরু সরু আচ্ছা ঠিক আছে ভাই, লাইভটা একটু শেয়ার করবেন, যারাই আছেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনের মধ্যে এত সুন্দর ফসল দিয়ে আমাদের পাপিষ্ঠ জীবনকে মালিকে বাঁচিয়ে রাখেন। সেই মহান আল্লাহর দরবারে আমি লাখ কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রাখি, যাকে সৃজন না করলে 18,000 মাখলুকাতের মধ্যে আমার দয়াল নবী একটা বালু কোনো সৃজন করতেন না। দয়াল নবী মায়ের নবী ভালোবাসে, তার জন্য লাখ কোটি ভক্তিপূর্ণ সালাম শ্রদ্ধা রাখি।
ধরা দিতে এলে নামে পরিচয় গো মাওলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হইতে এই ধরাতে দিতে এলে নামে পরিচয় গো মাওলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরা
লালন সাইদি পানি দরবারে ওটা একটু হাই বাড়াই দিয়ে দেবো, হাই বাড়াই দিয়ে দেবো। ছোট করে একটা বন্ধনা গান রাখলাম। কেউ নবীকে স্মরণ করে গান করে, কেউ খাজা বাবাকে স্মরণ করে গান করে, কেউ তার প্রিয় মসজিদকে স্মরণ করে গান করে। বন্ধনা গান গাওয়ার পরবর্তীতে শিল্পীদের মতো করে একটা গান থাকে। সর্বমূল যে কথাটা, আজকে যার সাথে আমার গান হুমায়ুন সরকার বাবু, আসলে তার সাথে গান করার সাহস আমার নেই। তারপরে কর্তার পক্ষ থেকে আমাদেরকে যেভাবে আদেশ দিবে আমরা গাওয়ার জন্য চেষ্টা করি। আবার ওদিকে ওদিকে এদিকে দেখাবো।
সকলের কদমে লাখ কোটি বক্তব্য সারাচ্ছি। না আর বন্ধ নাই কমরে আমরা বাইতে তো কই আইছি
রেডুল বেশি বলে ছোট করে বাজান রেডুল করে দেখা হ্যালো 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 এই নাদিম ভাই কিছু বলেন। হ্যালো একটু মজা করেন, একটু মজা করেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা নিখিল বিশ্বের যিনি প্রতিপালক আমার সে মহান আল্লাহ তাআলাকে স্মরণ করে তার সাথে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে ভক্তিপূর্ণ সালাম রেখে বিশ্বের মধ্যে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর, 360 জন ওলি, 313 জন নবী প্রত্যেকের দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে নূরে মদিনা দয়াল বাবা সফর আলী শাহ স্মরণে জিন্দাপি দস্তগীর গাউসুল আজম শাহেনশাহ হযরত হায়দার শাহ বাবা পবিত্র কদম মোবারকে ভক্তিপূর্ণ সালাম রাখছি। দয়াল বাবা রাহাত আলী শাহ, দয়াল বাবা গনি শাহ দরবারে সালাম রাখছি। সেই কুমিল্লার যিনি ঘুমাই আছেন তুল্লাকান্দিতে আমার হায়দার চন্দ্রের মুরিদান পাগল জাকের যারা আমার হায়দার বাবার আশিকান তাদের প্রত্যেকের দরবারে প্রত্যেকের চরণে প্রত্যেকের কাছে আমি আমার সালাম রাখছি। কবি বলেছিল তুমি আমাকে শিক্ষিত সুন্দর ভালো একটা মা দিবে, আমি তোমাকে ভালো একটা জাতি দিব। হায়দার শাহ বাবার মুরিদান যারা এসে বুঝতে পেরেছি মা জননী অত সুন্দর বিধায়, আপনারা অত সুন্দর মুরিদান। সেই মা জননীর চরণে আমি আমার সালাম রাখছি। প্রতিপক্ষ শিল্পী যিনি তার কাছে সাউন্ড সিস্টেম এত সুন্দর করে তিনি আমাদেরকে দিচ্ছেন তার কাছে সালাম রেখে, সামনের ময়মরূপী যারা তাদের কাছে সালাম রেখে, আজকের যিনি সভাপতি মুজিবুর রহমান তালুকদার মঞ্চের যিনি সভাপতি, আমি আমার মাকে বলবো আপনার একটা সন্তান যে একটা জায়নামাজ নিয়ে আসবেন। সভাপতির দায়িত্বটা দিতে, কিন্তু সভাপতির যেখানে বসাইতে হয় এখনো তিনি সেখানে বসেন। হ্যাঁ বাবা, সভাপতি হইতে হলে তার একটা জায়গা দরকার আছে না? সভাপতির জায়গা যদি এক জায়গা হয় তাই আর তার সাথে জায়গা ঠিক থাকে না। আমরা অনুরোধ করবো আপনার একটা জায়নামাজ বা ভালো একটা জায়গা তাকে অবশ্যই দিবেন। আমার এদিকে মামা একটু রাগ করছে, ওই বন্ধ না করতে 12টা বাজায় দিলেন, গান করবেন কোন সময়? আপনারা 6টা তুলি থাকবেন, আমরা 6টা তুলি থাকবো। একটু সুন্দর করতে দিবেন। কেন করতে দিবেন? মঞ্চের মধ্যে যদি আপনার পীরের নাম নাই না কই আপনি বেজার হবেন। বন্দনাটা হলো গানের মাথা,
মাথা যে জিনিসের না আছে সেদিনের কিছুই থাকে না। থাকে না, খারাপ করবেন না, একটু ধৈর্য ধরবেন। নিজ সন্তান মনে করে শিল্পীকে যতক্ষণ পর্যন্ত নিজ সন্তান মনে করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত শিল্পীর গান করে শিল্পী তাকে খুশি করতে পারবে। তাই তো যা হোক বন্দনা গান ছোট করেই করব, তারপরে প্রার্থনা গান রাখবো। দরবার থেকে যেভাবে নির্দেশ আসবে আমরা সেভাবে করার চেষ্টা করব। হারমোনিয়ামটা বাড়ান দাদা, হারমোনিয়ামটা পাচ্ছি না আমি। আমাকে একটু কমান, আমার একটু কমান, আমার একটু কমান, বাইরেটা কমান। দয়াল দরদি তোমার নাম ইয়া রাহিম ইয়া রহমান। হে দীনবন্ধু তুমি করুণার সিন্ধু, আমাকে সিন্ধু হতে বিন্দু করো। পেয়েছি ইয়া রাহিম ইয়া রহমান। আমি পেয়েছি খবর কোরআনের ভিতর ইয়া রাহিম ইয়া রহমান। এদিন করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু করুণা। এদিন বন্ধু করুণার সিন্ধু সিন্ধু হতে বিন্দু
করুণা সিন্ধু সিন্ধু বিনতি করুণা চিন্তা করে যাহারো খাতিরে করুণার সিন্ধু সিন্ধু করুণা Allah
গানের সময় সবগুলা যন্ত্র একটু কম বাজাবা। বাড়ির ভিতরে গান একবারে বেশি শব্দ হয় না বাবা? হ্যাঁ, এই কয়টা লোকের মধ্যে আগে আমরা গলার মধ্যে গামছা বেঁধে গান করতাম, ছিল না? যতই দিন বাইতাছে এই যতই জ্বালা খালি জ্বালাই। তাহলে আপনাদেরকে বলবো একটু বাজান, বেশি বাজাইলে টাকা বেশি পাবেন, ওই চিন্তাটা না কইরা হ্যাঁ যতটুকু দরকার ততটুকু দিয়েন। ভাবুক রাজানি ওই খালি আপনাকে বাজনা দেখবার লিগা। হ্যাঁ আস্তে আস্তে এদিকে চাইয়া। হ্যাঁ ঠিক আছে, আমি তো সেটাই বললাম। গীতায় একটি কথা বলেছেন, যশা সনয়ান পরগ্রাণ আস্তি তস্যা শাশ্বতীং কিং ভবতি লোচনা বৃত্তিহি বাচালং শ্রীমতে প্রেমানন্দে রাধে বলি। সারাংশ এসেছে, বুবা যে সেও কথা বলতে পারে, অন্ধ যে সেও চোখে দেখে, লুলা যে সেও পাহাড় লঙ্ঘন করিতে পারে, যদি সাধুগুরু বৈষ্ণব ভালো মানুষের কৃপা দৃষ্টি তার উপরে। তাইলে আজকের আসরে যারা আমার জন্য, আপনারা সবাই আমার সাধুগুরু বৈষ্ণব। আমি আমার হালিম চান, আমার মালিক সরকারকে মনে করছি। আপনাদের কৃপা দৃষ্টি থাকলে, আপনাদের দয়া থাকলে, আমার হায়দার চান্দের দোয়া থাকলে, আমার সেই গণিশা বাবার রাহাত আলী শাহ, গণিশা, হায়দার শাহ, আমার সফর শাহ, ওনাদের যদি দয়া থাকে অবশ্যই এখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। আমি ছোট্ট করে আমার হাবিবের নামে একটি শান রাখি। আস্তে, আমার আল্লাহ বলেছে তোমরা যত ইবাদত করো, ইবাদত করতে করতে যদি উহুদ পাহাড় সমান করো, এখানে আমার হাবিবের নামে আরেকটু বাড়বে, আমার দোস্তের নামে, আমার রাসূলের নামে গুণগান না হয়, ওই ইবাদত উহুদ পাহাড় সমান হইলো আমার কাছে এক পয়সাও দাম নাই। তাইলে আমরা যেখানে বসছি এটা জালিসুর রহমান বেহেশতের বাগান। এই বাগানটা আজকে রাতের জন্য। আমরা বলি দুনিয়াতে থেকেও জান্নাতে কোথায় থাকা যায়? যখন কোন তত্ত্বদর্শী গুরুর দরবারে, কোন ভালো মানুষের দরবারে, কোন ভালো মানুষের সাথে 40 জন ব্যক্তি একসাথে হয়ে আল্লাহ ও রাসূলকে নিয়ে আলোচনা করে, ওটাই জালিসুর রহমান বেহেশত। সারা রাত গান শুনলেন, বাড়ি চলে যেয়ে ঘুমাইলেন, কিছুই করলেন না। একদিন মালিক হয়তো এই কথার জন্য মুক্তি দিতে পারে, ওই মাহফিলে বসে আমার হুজুরের নামে, আমার বন্ধুর নামের শান পান মহব্বত দিয়ে আল্লাহ তাকে পার করে নিতে পারে। আমি হুজুরের নামে ছোট্ট করে একটি গান করব, তারপরে আপনারা যেই দিকে যেভাবে গান শুনতে পছন্দ করবেন আমরা ওইভাবেই চেষ্টা করব। জ্যোতি জগায়, জ্যোতি আমার তো এই দুহারির সাউন্ডটা বাইরে দিচ্ছে, আমার তো ওর একটু কমাই আমাকে পারাবে। যেই চাঁদের জ্যোতি জগায়, ঠিক আছে, আমার নিজে আল্লাহ জি, নিষ্কলঙ্ক চন্দ্র আমার, আমার দিনের নবীজি। আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, আমি আদম হতে শুরু করে যতগুলো মানুষ দুনিয়াতে প্রেরণ করেছি, যতগুলো ওলি আউলিয়া গাদ্দার পাঠাইয়াছি, প্রত্যেকটা ব্যক্তি অপরাধী। শুধু একজন ব্যক্তির কোনো অপরাধ নাই, একজন ব্যক্তির কোনো দাগ নাই, একজন
একজন ব্যক্তির কোনো কলঙ্ক নাই, সে হলেন নিষ্কলঙ্ক চন্দ্র আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ, তোমরা কি মনে মনে ভাবো নবী শুধু মানুষের নবী? নবী শুধু মানুষের নবী না। গীতায় বললেন, লাইলং ইল্লাল্লাহ হযরতং মুহাম্মাদং মনং তমন নমনং তনমন, তবুও সে হযরতং, তবুও সে মুহাম্মাদং। শ্রীকৃষ্ণ মহাপ্রভু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার 2000 বছর আগে বলে গেলেন, হে দুনিয়ার মানুষ, আমি চলে যাওয়ার পরে পৃথিবীতে এমন একজন মহামানবের আবির্ভাব হচ্ছে যার কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা মানলেও সে মহামানব, না মানলেও সে মহামানব। আমাদের কত বড় ভাগ্য, আমরা না চাইতেই তার উম্মত হতে পেরেছি। আমার আল্লাহ বললেন, তোমরা মনে মনে ভাবো নবী শুধু মানুষের নবী? না, আমার নবী শুধুই মানুষের নবী না। নবী কার নবী? নবী গাছের নবী, নবী চন্দ্রের নবী, সূর্যের নবী, আকাশের নবী, বাতাসের নবী, কমলের নবী, ফুলের নবী, নবীর নবী। আল্লাহ বলেন সে আমারও নবী। দেখছেন আমাদের কত বড় ভাগ্য? আল্লাহ বলছে সে আমারও নবী, আমিও তাকে নবী হিসেবে। আমরা সেই নবীর ছোট্ট করে একটি শান শুনবো, তারপরে আপনাদের মতো করে আমরা গান করার চেষ্টা করব। যেই চাঁদের জ্যোতি জোগায় আমার নিজে আল্লাহ জি, ওরে যেই চাঁদের জ্যোতি জোগায় আমার নিজে আল্লাহ জি, নিষ্কলঙ্ক
করে নবীর চাচা আবু জেহেল রাস্তা দিয়ে যায় কিছু বড়ই ছিল তাহার চাকরের রাস্তা দিয়ে নবী যখন চাচার কাছে দিয়ে যায় নবী কয় চাচা তোমার চাকরের মাথায় কি তুমি বলো না। আবু জেহেল মনে মনে চিন্তা করে যদি বলি বাতিজারে কিছু বড়ই দিতে হবে আজকে বলে নবীরে মোহাম্মদ আমি বলি বাণিজ্য করিতে গেলাম ওই আসাম শহরে ওইখান থেকে কিছু পাথর নিয়ে আসলাম রাইখা দিব ঘরে আবার সময় হলেই বিক্রি করবো নিয়া ওই বাজারে নবী একটু মুস্কি হেসে গেলেন ঘরে থেকে আবু জেহেল তার চাকরের মাথায় বড়ই নিয়া যায় বাড়ি যাইয়া স্ত্রীর কাছে হ্যান্ডার বলে ও বলি গো তোমারে বড়ই গুলা যতন কইরা রাইখা যাও না ঘরে আমার সন্তানেরা এসে ঘরে আইবে পেট ঘরে তুমি যতন কইরা রাখো মিয়া ঘরে পাথর করে আব্দুল্লাহর বেটা ওই না মোহাম্মদ দয়াল নবীকে
রাইখায় আনলেন আবু জেহেলের ঘরে। আবু জেহেল রাইখা কয় মুহাম্মদ তুই কি করলি সংসারে? টাকার বড়ই পাথর হইল কি বন্ধ করিয়া, তুই টাকার বড়ই পাথর করলি আমারে দেখাই। আমি নবী জাদুগির না, আমি জাদু করি না, আমি নবী জাদুগির না, আমি জাদুগির না। কাকা তুমি আমার একটা নাম শোনো নাই, শোনো নাই একবারে, আমার এক নাম হইল আল আমিন, আমি বলি তোমারে যে যাহা কয় তাহাই বিশ্বাস করি, আমার এক নাম বিশ্বাসী। তুমি বড়ই বলো নাই, বলছো পাথর, তাই বিশ্বাস করছি না। বিশ্বাসেরই জুড়ে এসে পাথর হইয়া আমি কোন মন্ত্র করি নাই আমি নদী জাদুগির নয়, আমি বিশ্বাস করেছি। বলে তুই জাদুগির, আমি তোকে বিশ্বাস করি না, একটা কথা বলে বিশ্বাস করতে পারি? তুই যে আল্লাহর নবী তার প্রমাণ আমি দিতে পারি, নিতে পারি। কি করলে? আমি একটা সুস্থ বীজ তোর হাতে তুলে দিব, এই বীজ থেকে যদি গাছ জ্বালায় তাইলে বুঝবো তুই নবীর হাতে সিদ্ধ বীজ এনে দিল। নবী আমার পিতা জপ করিল, চুপ করে দাঁড়াই রইল। জিবরাইল তার কানে কানে বলল, ভয় নাই আল্লাহর হাতে, ভয় নাই একেবারে। বিসমিল্লাহ বলে জমিনে দেন গাছ লাগাইয়া যাবে, চালাইয়া বলি গো আপনারে বলিয়া নদী গাছ লাগাইয়া দিল। এইখান থেকে ধানের অঙ্কুরের মতো জ্বালাইয়া বসিল। সেখান থেকে বললেন ধন্যবাদ জনাব হুমায়ুন সরকার এবং সাথী সরকারকে তাদের মূল্যবান গান উপহার দেওয়ার জন্য। আজকের এই গুরু ভক্তের মিলন মেলায় একটি অনুষ্ঠান তখনই পরিপূর্ণতা পায় যখন সকল কিছুতে পরিপূর্ণতা আসে।
অনুষ্ঠানকে সফল করার উদ্দেশ্যে যেরকম শ্রোতাদের ভূমিকাও থাকে এবং শিল্পীদেরও অত্যন্ত ভূমিকা থাকে এবং বাদ্যযন্ত্র যারা আছে তাদেরও অত্যন্ত ভূমিকা রাখতে হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যার যার অবস্থান থেকে এই অনুষ্ঠান সফল করার উদ্দেশ্যে সকলের এই সহযোগিতা কামনা করতেছি। সংস্কৃতে একটি কথা আছে, গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে কয়জনা। যাই হোক, গুরু ভক্তের মিলন মেলায় আজকে যারা আমরা ভক্ত গুরুর বাড়িতে এসেছি, গুরুর ভালোবাসায় সান্নিধ্যের আশায় তারই বাড়িতে আজকে আমাদের অবস্থান। আমরা সেই ভালোবাসার অবস্থান থেকে আজকের এই অনুষ্ঠান যাতে সবার সহযোগিতায় পূর্ণতা পায় সেদিকে আমরা আমাদের ভক্তগণ, আশেকান, জাকেরান যারা দূর দূরান্ত থেকে এসেছেন সকলের সহযোগিতা কামনা করতেছি। অনুষ্ঠান শুরুর আগে আমি আরেকটি এলান শোনাইতে চাইতেছি। আগামীকালকের যে অনুষ্ঠান হবে, আপনারা জানেন এই দরবারে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। আগামীকালকের অনুষ্ঠানে দেশের 2 জন স্বনামধন্য শিল্পী আপনাদের মাঝে গান পরিবেশন করবেন। একজন হচ্ছেন আক্তার সরকার, আরেকজন হচ্ছেন জসিম সরকার। তো যাই হোক, কথা বেশি বলবো না, কারণ বেশি কথা বললে অনুষ্ঠানের ব্যত্যয় ঘটে, গানের যে একটা মোটিভেশন নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আজকের এই অনুষ্ঠানে 2 জন স্বনামধন্য শিল্পী আছেন। যেহেতু গুরু ভক্তের মিলন মেলা, সেক্ষেত্রে আজকের এই অনুষ্ঠানের গানের পরিপ্রেক্ষিতে গান, যেহেতু আসলে আমাদের অনুষ্ঠানটা অনেক দেরি হয়ে গেছে শুরু করতে, সেক্ষেত্রে গানের পরিপ্রেক্ষিতে গান, সেটা হচ্ছে আমাদের গুরু এবং ভক্ত, গুরু এবং ভক্তের মধ্যে আমরা সেই হুমায়ুন ভাই এবং সাথী সরকারের কাছ থেকে আশা করব যে সম্প্রীতি এবং আধ্যাত্মিক জগতের সেই ভাবের দেশে আমরা এখান থেকে যেন আত্মার শুদ্ধি করে এবং কিছু কামাই করে নিয়ে যেতে পারি, সেই দিকে লক্ষ্য রেখে আমি তাদেরকে গান পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। গুরু ভূমিকায় পালন করবেন দেশের স্বনামধন্য শিল্পী জনাব হুমায়ুন সরকার এবং শিষ্যের ভূমিকায় পালন করবেন জনাবা সাথী সরকার। আমি তাদেরকে উভয়কে গান পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আপনাদের কোনো গান শোনা যাইতেছে না, বাদ্যযন্ত্র ক্লিয়ার না, গান শুনলে পাবলিক চলে যাইতেছে। গান এমন ভাবে করেন সবাই জানি মনোমুগ্ধ ভাবে শুনে। এটা হলো বাজনাও ভালো না, প্লাস হচ্ছে সাউন্ড সিস্টেম কিছু চলে না, ঘরের ভিতরে চলে যাইতেছে না। তো দয়া করে গানের সাউন্ড সিস্টেমটা ঠিক করেন, আর আপনারা বাদ্যযন্ত্রগুলো ভালোভাবে বাজান, ভালোভাবে গান পরিচালন। ধন্যবাদ সবাই।
6:30 6:30 হ্যালো জি হ্যালো হ্যালো জি এটা বেলা খুলতে কইতাছে ঢোলটা একটু ফাঁপ দেওয়া পেটটা আউটে কমাই দেন তো বিলা ব্যক্তি সহ সাউন্ড একদম কম বাইরে না দাদা আমগুলো কমায় না আমগুলো কমাই দেন দিতে ভালো হ্যালো জি বয়কে দিতে বাইকে আমি যে প্রথম গান করেছি আমার কিন্তু বলার সমস্যা হয়েছে সাউন্ডে কম ওনাদের একটু কমে যেতে পারে আমগুলো একটু কমাই দেন ভাই কমাই দেন কারণ সারা রাত শিল্পী চলে শুধুমাত্র সাউন্ডে কম হ্যাঁ ওই যে প্রথম গানে টান দিছে কটি সুন্দর ও চমৎকার দুটি ধারায় আবদ্ধ করলেন আমাদেরকে কর্তৃপক্ষ থেকে বাংলাদেশের সুনামধন্য গায়ক যিনি হুমায়ুন সরকার দেশে দেশের বাড়ির বাইরে যার নাম ছড়ে আছে বাজান হুমায়ুন সরকারকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায় গান রাখার জন্য। আমি অধম সাথী সরকার আমাকে দেওয়া হয়েছে শিষ্য পাঠের জন্য গান রাখার জন্য। যদিও শিষ্যর যোগ্যতা নয়, কর্তৃপক্ষ থেকে আদেশ করেছে আমি সেই ভূমিকায় গাওয়ার জন্য চেষ্টা করি। সর্বপ্রথম গুরুকে একখানা মালা দিয়ে কিছু নজরানা দিয়ে একখানা ভক্তি দিয়ে তারপরে আমি আসলে দাঁড়াবো। সকলে আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন গুরুর কাছে আজকে কিছু পাই। ধন্যবাদ সকলে। সর্বপ্রথম একটি গানের মাধ্যমে কিছু কথা রাখবো। এই কথাগুলি রাখবো শুধু খালি যারা বায়াত গ্রহণ করে নাই, করতে চায় না বা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বসবাস করছে। আমরা সমাজে কিছু মানুষ আছি, মুরব্বীরা বলেছেন নামাজ পড়তে হবে, হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, নামাজ পড়তে হবে, 30টা রোজা করতে হবে, সমাজের মানুষের সাথে চলাফেরা করতে হবে, বড়দেরকে আদব মাধ্যমে চলতে হবে, ছোটদের ভালোবাসা দিতে হবে। নামাজ রোজা হজ যাকাত সমস্ত কিছু কইরা যদি আমার বেহেশতে যাওয়ার জায়গা হয় তাহলে আমাকে বায়াত গ্রহণ করতে হবে কেন? দলের কাছে ছোট করে আমার জানালা শোনো। গুরু ধরি তোমার পা, এই যে আদি অন্ত ভেদের কথা ভেঙ্গে তুমি না বুঝাইলে কথা পাইব কোথায় দয়া, তুমি না বুঝাইলে কথা পাইব কোথায়? গুরু ধরি তোমার পায়, অতি অন্ত ভেদের কথা
সরকারে বললো ভুল কথা নাই এবার মহান সরকারে বললো ভুল কথা নাই গুরু ধরি তোমার আদি অন্তরের কথা ভেঙে কৌমার গুরু ধরি তোমার আদি অন্তরের কথা ভেঙে কৌমার গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভেঙে কও আমার। আমি আগেই বলেছি গুরু হইলেও একজন ব্যক্তি ওনাকে খোঁজা এরকমই আমার হওয়া কোনোতেই আছে না। আমি প্রথমে কি বলেছি, প্রথমে একটি গানের মাধ্যমে কথা রাখবো, এই কথাগুলি শুধু রাখবো যারা বায়াত গ্রহণ করে নাই তাদের জন্য। গুরু যদি হয় গো কারো ব্যবসার মন্দ তবুও সে ভক্তের কাছে পতিত পাবো। এখন আপনি ব্যবসার মন্দ তাতে আমার যায় আসে না, কারণ আমি তো বায়াত গ্রহণ করে ফেলেছি। কিন্তু যারা বায়াত গ্রহণ করে নাই, কিছু সমাজের মানুষ আছে বায়াত গ্রহণ করতে চায় না, নামাজ রোজা হজ যাকাত বাবা মার সেবা যত্ন সবকিছু করি, তাহলে কেন মুরিদ হতে হবে? আছে না বাবাজি? আছে। হাদিসের বয়ানে শুনলাম নবী আহলে বায়াত, নবীর বংশে হাতে যাইয়া বিলাই বাহাত, এবার তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায়। হাদিসের মধ্যে কি আসলেন, নবীর বংশধর যিনি তার কাছে বায়াত গ্রহণ করতে হবে। আমার নবীজি এই দেশে আসতে কখন হবে? তাহলে আপনি যে আজকে মসজিদ রূপে দাঁড়িয়েছেন, আপনি বসেছেন, হাদিসের বয়ানে শুনলাম নবী আহলে বায়াত, নবীর বংশে হাতে যাইয়া মিলাইবা হাত, তোমার কোন বংশেতে জন্ম তাই বলো আমায়। তুমি কি নবীর বংশধর, নাকি আহলে বায়াতের অংশধর, নাকি অন্য কোথা থেকে তোমার আবির্ভাব? ছোট করে আমার দয়ালের কাছে জানার বাসনা। নিরাকারে সেজদা আমার বর্জুক নিতে চাই, কোন বর্জুকে করবো সেজদা কইরা দাও নির্ণয়। যদি বলো সেজদা করে একজন মানুষ গুরুর পায়, মানুষ হইয়া মানুষকে কি সেজদা করা যায়? কে কবে করছিল সেজদা? আমার দয়াল নবী পায়। আমার মাওলা আলী রে, আমার দয়াল নবী রে যদি সেজদা দিয়ে থাকে আমরাও দেব, সমস্যা। হাদিসের কোন জায়গায় কোন দলিলে লেখা আছে যে সেজদা দিতে হবে? যদি বলো সেজদা করো মানুষ গুরুর পায়, যদি বলো পীর আল্লাহ সেজদা করো তারে, কুরআন পড়া দেখলাম সূরা ইখলাসের ভিতরে শরীক আল্লাহ না, শরীক আল্লাহ মালিকুল সাই জন্ম বিগ্রহ নিদ্রা, আমার মালিকের কিছু নাই। হাদিসের মধ্যে কি বললেন, কুলফু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইউলিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কি বললেন, আমি না শরীক, আমার কোনো শরীক নাই। আমি কারো জন্ম দিই না, আমি কারো জন্ম নেই না, আমি কারো মুখাপেক্ষী না, আমি খাই না, আমি ঘুমাই না, আমার সন্তান আদি কোনো কিচ্ছু নাই। কিন্তু আপনার এই জগতের মধ্যে সন্তান মা বাবা সবাই আছে নাকি বাবা? এতদিন ধরে যা ভক্তি দিচ্ছি, যদি পারে নাকি মিলে দিবেন, তারপরে ফিরত দিবেন। ছোট করে আমার দয়ালের কাছে জানার ঘোষণা, ও গুরুজি শরীক আল্লাহ না, শরীক আল্লাহ মালিকুল শাহ, জন্ম মৃত্যু আহার নিদ্রা আল্লাহর ইচ্ছা।
আজিও ভেবে কথা ভেবে কয়া গালি হবে একটা পর্যন্ত হ্যাঁ দাদা আর কিছু লাগে না ভালো জগতীরে তুই ছাড়া যে বাবার দরবারে এসেছি বাবাকে স্মরণ করে যদি একটা গান না রাখি বাবা কি মনে ক্ষণ হবে না তো সেদিকে লক্ষ্য করে হায়দার চন্দ্রের দরবারে অতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা রেখে গান চলে যাচ্ছে ধন্যবাদ আর কিছু লাগে না ভালো হায়দার সাথী ছাড়া